বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার সাবস্ক্রাইবার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন লং প্যান্টের ফাইল। এটি হলো মডেলিশের আইকন এবং এটি মেজারমেন্ট শিট। তো ইতিমধ্যে আমি লং প্যান্টের এই প্যাটার্নটি তৈরি করেছি এবং ভিডিও দুটি পার্ট আকারে আপলোড করে দিয়েছি। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অথবা পূর্বের ভিডিও দুটি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে দেখে নেবেন। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্র নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায়। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। আমি মডেলিশের আইকনটিকে ক্লিক করে অন করলাম। এ হলো আমার প্যাটার্ন। আজকের ভিডিওতে আমি প্যাটার্নটিকে গ্রেডিং করব। আর আগেই বলেছি, যদি প্যাটার্ন তৈরি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দেখে নিন। সে সাথে হলো আমার মেজারমেন্ট শিট। তো প্রিয় ব্যাপার, এখানে একটি কথা বলে নেই, বাম সাইডে দেখতে পাচ্ছেন মেজারমেন্ট পয়েন্ট অর্থাৎ গ্রেডিং পয়েন্ট। এই গ্রেডিং পয়েন্ট অনুসারে এই মেজারমেন্ট পয়েন্টগুলো দেওয়া আছে এবং এগুলো ফলো করে আমি গ্রেডিং করব। তো সাধারণত ভায়ারের মেজারমেন্ট শিটের মধ্যে এরকম গ্রেডিং পয়েন্ট দেওয়া থাকে না, কিছু কিছু ক্ষেত্রে দেওয়া থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দেওয়া থাকে না। কিন্তু আমি এই মেজারমেন্ট শিটটি বেসিক মেজারমেন্ট শিট থেকে এই গ্রেডিং পয়েন্ট এবং এই শিটটি আমি নিজেই তৈরি করেছি। এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এক্সেলের সূত্রের মাধ্যমে এই গ্রেডিং পয়েন্টগুলো দিয়েছি। তো সুতরাং বুঝতে পারছেন, যেহেতু এই মেজারমেন্ট শিটটি আমি নিজেই তৈরি করেছি, সুতরাং এখানে গ্রেডিং পয়েন্টগুলো 100% ওকে নাও হতে পারে। হিপ পজিশনে গ্রেডিংয়ের পরিমাণটি আরেকটু কম হলে ভালো হতো, এরকমটা হতে পারে। বা পকেট গ্রেডিং আমি এখানে যেমন 0.34 দিয়েছি, 7.5 দিয়েছি, দেখা যাচ্ছে যে 7.5 দিলে পকেটের গ্রেডিং একটু বেশি হয়ে যাচ্ছে, এরকমটা হতে পারে। সেক্ষেত্রে আমি এটিকে কনভার্ট করে নেব বা আপডেট করে নেব। আর মেজারমেন্ট পয়েন্টগুলোকে আমি এই কারণে নিয়েছি যে যদি এরকমভাবে মেজারমেন্ট শিট ফলো করে করে ডিফারেন্সের দিকে গ্রেডিং করতে যাই তাহলে অনেকটা সময় লাগে, ভিডিওটি অনেক লং হয়ে যায়, সে কারণে আমি এরকম করে নিয়েছি। আর যে শিট থেকে আমি মেজারমেন্ট শিটটি নিয়েছি সেখানে এরকম সাইজ দেওয়া ছিল না, জাস্ট একটি বেসিক সাইজ ছিল। তো এবার চলুন আমি প্যাটার্নটিতে গ্রেডিং করব। তো এখান থেকে লক্ষ্য করুন, যেহেতু আমি বেসিক প্যাটার্নটি তৈরি করেছিলাম সুতরাং এখান থেকে সবগুলো পিস বের করা আছে। তো আমরা যখন প্যাটার্নটি গ্রেডিং করব তখন আলাদা আলাদা পিস থেকে যদি আমরা গ্রেডিং করতে যাই তাহলে আমাদের সময় এবং এরপরেও গ্রেডিংগুলো ভুল থাকতে পারে। সুতরাং এখান থেকে এই যে ব্লকটি দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে গ্রেডিং করব। এখানে যদিও এই লাইনটি দেওয়া নেই, আমি এই লাইনটি দিয়ে দিলাম। ফাইল অ্যাক্সেস পাথ, তো দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পাথ সিলেকশন করা নেই, আমি অ্যাক্সেস পাথ সিলেকশন করে দিলাম। ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো এ হলো আমার ফ্রন্ট পার্টের ব্লক, সে সাথে দেখতে পাচ্ছেন ব্যাক পার্ট। সুতরাং বাকি যে পিসগুলো আছে এগুলো আমাদের প্রয়োজন নেই। আমি চাইলে এই পিসগুলোকে ডিলিট করে দিতে পারি, তো আমি ডিলিট করে দেব না। এখান থেকে যেই পিসগুলোকে আমি গ্রেডিং করব সেগুলো আমি আলাদা একটি পেজে নিয়ে যাব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি শিট সেল দিয়ে সিলেকশন করি। এ হলো আমার ডাবল ফ্লাই, আর সিঙ্গেল ফ্লাই কিন্তু এখানে দেওয়া আছে, সে সাথে ওয়েস্ট বেল। তো এখান থেকে আমি ওয়েস্ট বেল্টের ফিনিশটি নিলাম। এরপর হলো লুপ, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট এবং ব্লক আমার প্রয়োজন নেই। কিবোর্ড থেকে F7 বাটন। এবার যদি আমি একটি পিসের মধ্যে ক্লিক করি তাহলে আরেকটি পেজে চলে এসেছে। তো প্রিয় ব্যাপার, দেখতে পাচ্ছেন এগুটি হলো আমার প্যাটার্নের প্রয়োজন, বাকিগুলো এর মধ্যে আছে। এখান থেকে লক্ষ্য করুন, এই যে পিসগুলোকে আমি আলাদা একটি পেজে নিয়ে আসলাম, এই কাজটিকে যদি আমরা টুলসের মাধ্যমে করতে যাই তাহলে
আমরা এভাবে শিট সেলে যাব এবং শিট সেল সিলেকশন করব। শর্টকাট হলো আই বাটন। এরপর যেই পিসগুলোকে আলাদা পেজে নিতে চাই এভাবে সিলেকশন করব। এরপর আবারও চলে যাব এখানে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই আঙ্গুলটি কিন্তু যায়নি। এখান থেকে ফাঁকা অংশে রাইট বাটন ক্লিক করতে হবে। এবার আঙ্গুলটি চলে গেছে। এবার শিট সেলে যাব এবং এখান থেকে এই যে সিলেক্টিভ বিশু, এই সিলেক্টিভ বিশু 7 শর্টকাট দেওয়া আছে। এই অপশনটি ক্লিক করলে এরকম মেসেজ আসবে। এরপর যদি পিসের মধ্যে ক্লিক করি তাহলে ঠিক এভাবে আলাদা একটি পেজে চলে আসবে। তো আমি ফন্ট পার্টটিকে বেছে নিয়েছি। কিবোর্ড থেকে F12 জাস্ট সাইজগুলোকে সিলেকশন করার জন্য আপনারা এভাবে সিলেকশন করতে পারবেন। এরপর কিবোর্ড থেকে F9, তো দেখতে পাচ্ছেন কালার হয়ে গেছে। এবার যদি আমরা এখান থেকে গ্রেডিং করি তাহলে গ্রেডিংগুলো শো করবে। আমি হ্যান্ডল বাটনটিকে অফ করে দিই। আমি চলে যাব মেজারমেন্ট শিট। এখান থেকে দেখতে পাচ্ছেন টোটাল লেন্থের গ্রেডিং 2 সেম দেওয়া আছে। তো এই টোটাল লেন্থের গ্রেডিংটি আমরা সর্বশেষে মিট করব। এখন আমি এখান থেকে উইথের দিকে যে গ্রেডিংগুলো আছে সেই গ্রেডিংগুলো দেব। তো এখান থেকে লক্ষ্য করুন উইথের দিকে যে গ্রেডিং পয়েন্টগুলো আছে অর্থাৎ ওয়েস্ট, হিপ, থাই পজিশনে 2 সেম। তো শুরুতে আমি ওয়েস্টের গ্রেডিং দেব। তো এখান থেকে ক্যালকুলেশন করতে হবে। দেখতে পাচ্ছেন আমার ফন্টের মধ্যে 2টি প্যাটার্ন, লেফট রাইট এবং ব্যাকেও কিন্তু 2টি প্যাটার্ন আছে। আমার টোটাল গ্রেডিং হলো 4 সেম। তাহলে 4টি প্যাটার্নের টপ এবং বটম মিলে 8টি সাইড। তাহলে 8টি সাইডে যদি আমি 4 সেমকে ভাগ করি, এ হলো 4 সেম ডিভাইডেড হলো 8, তাহলে হাফ সেম করে পড়বে। তো দেখতে পাচ্ছেন হাফ সেম। আমি কন্ট্রোল সিলেকশন করে এ পয়েন্ট ক্লিক করব। আমার গ্রেডিং হলো হাফ সেম, যেহেতু টপের দিকে সুতরাং 0.5। এবার আমি রিড টু ওয়াই দিয়ে এ পয়েন্ট থেকে ক্লিক করে ডাউনে দিয়ে দেব। যেহেতু ছোট সাইজ নিচের দিকে চলে গেছে অর্থাৎ গ্রেডিং পয়েন্টগুলো উল্টা হয়েছে, সুতরাং ঘোরানোর জন্য আমরা এক্সিম ব্যবহার করব। এবার ওকে। এখান থেকে লক্ষ্য করুন কাল পজিশনে 2, নি পজিশনে 2, থাই পজিশনেও 2। আমি এই পয়েন্টগুলোকে কালার করে দিই। এগুলোতে আমি কালার করে দিয়েছি, এগুলো উইথের দিকে। সুতরাং এখানে লক্ষ্য করুন চেস্ট, ওয়েস্ট এবং থাই পজিশনে টোটাল সারকামফারেন্স সুতরাং 4 ইঞ্চি, আর হিপ পজিশনে হাফে 2 ইঞ্চি, অর্থাৎ টোটালি আমার হাফ ইঞ্চি করে গ্রেডিং হবে। আর লেগ পজিশনে আছে 2 সেম, অর্থাৎ এখানেও হাফ ইঞ্চি হবে, হাফ সেমই হবে। এবার আমি চলে আসলাম প্যাটার্ন সফটওয়্যারে। যেহেতু বরাবর হাফ সেম করে গ্রেডিং, সুতরাং আমি এভাবে সিলেকশন করব। রিড টু ওয়াই সিলেকশন করলাম এবং এ পয়েন্ট থেকে এখানে দিয়ে দিলাম। এখানেও একই গ্রেডিং হবে। বরাবর যেহেতু একসাথে সিলেকশন করলে এগুলো সহজ চলে আসে, এগুলো এই জন্য একটু আলাদা করে দিলাম। তো এখান থেকে আমি এই অংশটিকে সিলেকশন করব এবং ওয়াই দিয়ে এখান থেকে এখানে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার গ্রেডিংগুলো ওকে। এবার চলে আসি সাইড পজিশনে। এখানে ক্লিক করে যদি এখান থেকে কপি করে আবার এখানে ছেড়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন গ্রেডিং হয়ে গেছে। এবার আমি এই অংশ সিলেকশন করলাম এবং এখান থেকে কপি করে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার উইথের দিকে গ্রেডিং ওকে। এবার চলে যাব মেজারমেন্ট শিট এবং ইনসিম লেন্থের গ্রেডিং দেব। ইনসিম লেন্থ 1.75, যেহেতু বামের দিকে সুতরাং মাইনাস 1.75। ওকে। রিপোর্ট এক্স এবং এখান থেকে দিয়ে দিলাম। আর বায়ারের সিটের মধ্যে যেহেতু এভাবে গ্রেডিং পয়েন্ট দেওয়া থাকে না, সুতরাং এখান থেকে সাইজ টু সাইজ ডিফারেন্স কত সেই অনুযায়ী আপনারা হিসাব করে নেবেন। এরপর
কন্ট্রোল সিলেকশন করে এখানে সেই অনুযায়ী গেডিংগুলো বসিয়ে দিবেন, তাহলে ওকে হবে। আমি জাস্ট ভিডিওটিকে সহজে করার জন্য এবং সহজে বোঝানোর জন্য এভাবে টোটাল সাইজগুলো মিলে গেডিং পয়েন্টগুলো নিয়েছি। এবার যদি এখান থেকে আমরা পজিশন গেডিংগুলো দিতে চাই, তাহলে আমি জাস্ট এখান থেকে গ্যাপও সিলেকশন করব। এ হলো আমার ইনসিম পজিশন গেডিং হয়ে গেছে। একইভাবে থাই পজিশন থেকে এভাবে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের গেডিং হয়ে গেছে। এবার যদি এখান থেকে নি পজিশন এবং থাই পজিশন বা হিপ পজিশনের গেডিং পয়েন্টগুলো এই গেডিংয়ের সাথে এভাবে মিলাতে যান যে লেন্থের দিকে কী পরিমাণ গেডিং হয়েছে, তাহলে মিলবে না। হয়তোবা এখানে 0.85 হয়েছে, ওখানে 1 ইঞ্চি থাকতে পারে। যদি আমি মেজারমেন্ট শিটটি দেখি, থাই পজিশনে নি পজিশন অর্থাৎ নি হাইট দেখতে পাচ্ছেন 2 সেম দেওয়া আছে, কিন্তু এখান থেকে যদি আমরা ক্লিক করি তাহলে কতটুকু দেওয়া আছে? নি পজিশনে দেওয়া আছে 1 ইঞ্চিরও কম। তাহলে এখান থেকে আমাদের গেডিংগুলো চেঞ্জ করা উচিত, কিন্তু আমরা চেঞ্জ করব না, কারণ আমাদের নি পজিশনের মেজারমেন্ট হবে জাস্ট এখান থেকে টোটাল গার্মেন্টসটিকে কমপ্লিট করার পর। সুতরাং এখান থেকে 1/2 ইঞ্চি নিচে কিংবা 1/2 ইঞ্চি উপরে মেজারমেন্ট কোনো ফাংশন না। আর যেহেতু গড় গেডিং দিয়েছি এবং গেডিং পজিশন গড় নিয়ে নিয়েছি, সুতরাং এখান থেকে আমি আর হাত দেব না, অর্থাৎ আমাদের গেডিং ওকে। এবার আমরা চলে যাব F8। এখান থেকে স্প্রেডশিটটি অন করব এবং ইনসিম লেন্থের গেডিং আমরা মিট করব। আমাদের গেডিং হলো 134। আমাকে সাইজ টেবিল সিলেকশন করতে হবে। লেথেন সিলেকশন করলাম এবং এ হলো আমার ইনসিম পজিশন এবং বটম। তো এখান থেকে লক্ষ্য করুন 175 এর জায়গায় 444। তো একদমই 1 মিলি হলো 10 ভাগের 1 ভাগ, সেখানে 10 ভাগেরও অর্থাৎ 1 মিলিরও কম। সুতরাং এখান থেকে আমরা সময় নষ্ট করব না, ওকে। তো যেহেতু ইনসিম ওকে আর সাইড পজিশন তো কোনো মেজারমেন্ট নেই, সুতরাং ওকে। এটিকে ইমটি করে দিলাম। এবার আমরা চলে আসি এই অংশে, টপ পজিশনে। এখান থেকে আমরা ফর্নাইসের গেডিং করব। এখানে কিন্তু ফর্নাইসের গেডিং নেই। আমরা মেজারমেন্ট শিট দেখব। তো এ হলো ফর্নাইসের গেডিং 1/2 cm। আমি F6 থেকে কন্ট্রোল সিলেকশন করব এবং এ পয়েন্টে ক্লিক করব ডানের দিকে, সুতরাং মাইনাস হবে না, 0.5 হয়ে গেছে। আমি এখান থেকে এই গেডিংটি মিট করব একটু পরে, তার আগে এ বরাবর টপ পজিশনে বরাবর গেডিং দিয়ে নেব। এভাবে সিলেকশন করি, টপের এইটুকু সিলেকশন করলাম। রিপোর্ট এক্স দিয়ে এ পয়েন্টে ক্লিক করব। এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাও হবে, অথবা যদি এখান থেকে একবার ক্লিক করে এভাবে ছেড়ে দিয়ে আবারও এখানে ক্লিক করেন তাহলেও সরাসরি হয়ে যাবে। এবার লক্ষ্য করুন এই যে শেপ অনুযায়ী সাইড পজিশনের গেডিংটি সুন্দর লাগছে না। ব্যাক রাইজের গেডিং আছে 0.75, এখানে আমি 75 দেব, নইলে যখন আমরা ব্যাক রাইজে গেডিং করব তখন হাইকিংয়ে সমস্যা হবে, অর্থাৎ ব্যাক রাইজের মিডলে যে হাইকিং হয় সেখানে সমস্যা হতে পারে। আমি এখানে গেডিং দেব 0.75। এবার আমি এখান থেকে গ্যাপ সিলেকশন করে এভাবেও দিতে পারি। দেখতে পাচ্ছেন গেডিং হয়ে গেছে। আর এই অংশটিকে এভাবে সিলেকশন করে এখানে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন আগের অবস্থায় ফিরে গেছে। তো পকেটটি গেডিং হয়ে গেছে, আমি পকেটটি 0 করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন ওকে। এবার চলুন ফন্ট রাইসের মেজারমেন্টগুলো আমি চেক করে নিই।
লেন্থ সিলেকশন করলাম, সাইজ সিলেকশন করলাম। এ হলো ফন্ট সাইজ। তো 1/2 ইঞ্চি গেডিং ওকে, আমাদের গেডিং ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দিই, ফাইল, সেভ, কন্টিনিউ। এবার আমি এই অংশটিকে বড় করি। আমাদের মেইন যে বডি আছে সেই বডি গেডিং ওকে হয়েছে। এখন আমাদেরকে পকেট গেডিং করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রন্ট পকেট উইথ টপ এবং সাইড 1/2 cm করে গেডিং আছে। আমি কন্ট্রোল দিয়ে এ পয়েন্টে ক্লিক করলাম। এখান থেকে লক্ষ্য করুন 1/2 cm বা সামান্য বেশি আছে। আমি এখান থেকে 1/2 cm করে দিই, 0.5। আর বাকি যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এটি হলো পকেট ব্যাজের পয়েন্ট এবং ফেসিংয়ের পয়েন্ট। আমি যদি গেডিংগুলোকে 0 করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এ হলো ফেসিংয়ের পয়েন্ট এবং পকেটের পয়েন্ট। সুতরাং এখান থেকে রিপোর্ট ওয়াই সিলেকশন করব এবং এ পয়েন্ট থেকে কপি করে এখানে দিয়ে দেব, একই সাথে এখান থেকে কপি করে এখানে। আমি যদি এই অংশটিকে বড় করে নেই তাহলে দেখতে পাচ্ছেন আমার ছোট সাইজটি একদম যে স্টিচের সাথে লেগে গেছে, আর বাকিগুলো মোটামুটি ঠিকই আছে। তো এখান থেকে আমি পকেট লাইনের এখানে ক্লিক করলাম। আমি এখানে ক্লিক করলাম এবং এখান থেকে আমি দিয়েছি 0.25 নয়, এখানে 75 দিব, 0.75 দিব। এবারে পয়েন্ট থেকে এখানে দিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন এবার কিন্তু আর যে স্টিচের মধ্যে যায়নি, সুতরাং ওকে। আমাদের উইথের দিকে পকেট গেডিং ওকে। আর এখান থেকে যে কয়েন পকেট আছে এই কয়েন পকেটের গেডিং আমি প্রথমে এখান থেকে 0 করে দিই, তাহলে আমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবো। আমি ক্যান্সেল সিলেকশন করে এখান থেকে ক্যান্সেল করে দিলাম। বা ছোট সাইজগুলো পজিশন আসার জন্য আমি এখান থেকে দেব, এখানে ক্লিক করলাম। আমি সাইড পজিশনে 1/2 cm দিয়েছি, এখানেও 1/2 cm দিলাম, 0.5। তো এখান থেকে এই পয়েন্টটিকে আমি 0 করে দিই আর এটিকেও 0 করে দিলাম। আমি দুটি করে গেডিং দিলাম, এখান থেকে এখানে দিয়ে দিলাম। এবার আমি প্যাকিং সিলেকশন করব এবং এ পয়েন্টে ক্লিক করব, ক্যান্সেল এবং এখান থেকে ক্যান্সেল করে দিলাম। তো এখান থেকে কিন্তু আমরা পজিশন গেডিং দিয়েছি। এবার এখান থেকে কন্ট্রোল সিলেকশন করলাম এবং 0.5, এখানেও 0.5। বড় সাইজগুলো 1/2 cm প্লাস করে দিলাম, ছোট সাইজ দুটি 1/2 cm মাইনাস করে দিলাম। ডিটো ওয়াই এখান থেকে এখানে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ওকে। এখান থেকেও আমাদের 1/2 cm, আমি 1/2 cm দেব, -0.5। আর ওয়েস্ট পজিশনের মতোই এখান থেকে 0 করে দিলাম, এটিকেও 0 করে দিলাম, ওকে। ডিটো এক্স এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। গ্যাপও সিলেকশন করব এবং এখান থেকে সরাসরি যাব এইখানে। তো এখান থেকে আমরা আরেকটি কাজ করতে পারি, তাহলে এই যে কুইন পকেটের লাইন আছে এগুলোকে আমি এভাবে ডিলিট করে দিই, অথবা আমরা যেভাবে দিতে পারি। তো এখানে শেপটি বাঁকা আছে, এখান থেকে আমাকে মডিফাই করতে হবে। এবার দেখতে পাচ্ছেন আমাদের গেডিং হয়ে গেছে। যেহেতু এখানে পকেট এবং ফেসিংয়ের ডাবল ডাবল লাইন, সে কারণে একটু এলোমেলো দেখাচ্ছে। আর রিপোর্ট এক্স দিয়ে পকেটিংয়ের এ পয়েন্টে দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা গেডিং চেঞ্জ করে দিতে পারি। আমি এখান থেকে টোটালি দিলাম -0.5।
ওকে। রিপোর্ট ওয়াই এখান থেকে এখানে দিলাম, এখান থেকে এখানে দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন আমাদের শেপও ওকে, গেডিংগুলো ওকে। তো এখান থেকে আমি পকেটিংয়ের গেডিং টপের যে 7.5 ছিল সেটি এখানে দিয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যাকিং ছেড়ে দেওয়ার পরে এখানে গেডিং নাই বলেই চলে। তো যেহেতু পকেটিং, এখান থেকে আমি -0.5 অথবা আমি এভাবে দিয়ে দিলাম। আর এখান থেকেও আমি দিয়ে দিব, গ্যাপও সিলেকশন করব এবং এখান থেকে দিয়ে দেব। এবার দেখতে পাচ্ছেন ওকে। আমি যদি এই অংশে একটু ক্লিক করে দেখি, তাহলে এ হলো আমাদের যে স্টিচ, আমাদের ফন্ট রাইজ ওকে। এবার যে স্টিচের গেডিংটি সঠিকভাবে হয়েছে কিনা আমরা একটু চেক করে দেখি। আমরা মেজারমেন্ট শিট থেকে দেখব জিপার লেন্থ 0.5, আর এখান থেকে আমাদের গেডিং পয়েন্ট কত হয়েছে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন 0.5 ওকে। আর এখান থেকেও দেখতে পাচ্ছেন পকেটের সাথে কিন্তু লেগে যায়নি, অর্থাৎ নিরাপদ যে একটু দ্রুত সেটি কিন্তু আছে, সুতরাং ওকে। আমি প্যাকিং ছেড়ে দিলাম। আমি ফাইলটিকে আরেকবার সেভ করে দেই, ফাইল, সেভ, কন্টিনিউ। আমাদের ফ্রন্ট পার্টের গেডিং সম্পূর্ণ ওকে। আর এরই সাথে আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। গেডিংয়ের বাকি কাজগুলোকে আমি আরেকটি ভিডিওতে দেখাবো। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। শীঘ্রই পরবর্তী টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।